যে মেয়েটাকে দয়া দেখিয়ে কাজ দিল মালাইলা আফরোজ, আজ সেই গৃহকর্মী আয়েশা মেয়ে ও মাকে নির্মমভাবে হত্যা করল। মাত্র 4 দিন আগে 4 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার বিকেল শাহজাহান রোডের 32-2 ভবনের গেট। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পুরো শরীর ঢাকা কালো বোরখায়, শুধু চোখ দুটো দেখা যায়। হাত জোর করে দারোয়ান মালিকের সামনে দাঁড়িয়ে কণ্ঠ নরম করে বলল, ভাই আমার কাজ লাগবে, আমি খুব ভালো কাজ করি। দারোয়ান জিজ্ঞেস করল, নাম কি? আয়েশা। গ্রাম কোথায়? রংপুর। বাবা মা আগুনে পুড়ে মারা গেছে। চাচির কাছে জেনেভা ক্যাম্পে থাকি। বোরখার নিচ থেকে একটা হাত বের করে দেখালো, গলা আর হাতে দগদগে পোড়া দাগ। দেখে মায়া লাগলো একের। চলো 7 তলায় 7B ফ্ল্যাটে যাই, ওখানে কাজের লোক লাগবে। দরজা খুললেন মালাইলা আফরোজ। আয়েশা মাটির দিকে তাকিয়ে হাত জোর করে দাঁড়িয়ে রইল। আপা, আমাকে একটা কাজ দিন, আমি কারোর ওপর বোঝা হব না। মালাইলা একটু ইতস্ত করলেন, তারপর বললেন, ঠিক আছে, কাল থেকে এসো। আয়েশা মাথা নিচু করে হাসল। কে জানত সেই হাসির পেছনে লুকিয়ে আছে একটা ঠান্ডা কালো মন। চতুর্থ দিন 8 ডিসেম্বর সকাল 7টা। নাফিসার বাবা আজিজুল স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। 7:51। সিসিটিভিতে দেখা যায় বোরখা পরা আয়েশা লিফটে উঠে 7 তলায় যাচ্ছে, হাতে একটা ছোট্ট ব্যাগ। তারপর শুরু হলো 100 মিনিটের নরক, 100 মিনিটের নৃশংসতা, যা পুলিশও হতবাক। প্রথমে মালাইলা আফরোজকে আক্রমণ, রান্নাঘরে পেছন থেকে গলা চেপে ধরে, তারপর রান্নাঘরের বড় ছুরি দিয়ে গলা কাটা, দেহের প্রায় 30টি ছুরির আঘাত। মালাইলা মেঝেতে পড়ে গেলেন, চোখ খোলা রাখা অবস্থায় মারা গেলেন। নাফিজার শব্দ শুনে দৌড়ে এলো, মা বলে চিৎকার করল। আয়েশা তাকে দেখে হাসল, তারপর ছুরি হাতে এগিয়ে গেল। মেয়ে নাফিসা পালাতে চাইল, ইন্টারকমের কাছে গিয়ে সিকিউরিটিকে ফোন করতে চাইল, হাত বাড়ালো, কিন্তু আয়েশা তার চুল ধরে টেনে ফেলল। তারপর একের পর এক 6টি ছুরির আঘাত। নাফিসার শেষ চেষ্টা ছিল বাঁচার, কিন্তু সে পারল না। ফ্ল্যাটে ধস্তাধস্তির চিহ্ন, দেওয়ালে রক্তের ছিটা, মেঝেতে হাতের ছাপ, আলমারি ভাঙা, গয়না আর নগদ টাকা নিয়ে গেছে। তারপর আয়েশা বাথরুমে গেল, তার শরীর রক্তে ভেজা। সে গোসল করল, চুল ধুলো, বোরখা ফেলে রাখল। নাফিজার ঘরে গিয়ে আলমারি খুলল, তার সাদা ফ্রক, সাদা সালোয়ার কামিজ, আইডি কার্ড পরল, কাঁধে নাফিসার স্কুল ব্যাগ, মুখে মাস্ক। আয়নায় নিজেকে দেখে হাসল। 9:35। সিসিটিভিতে দেখা যায় নাফিজা লিফট থেকে নেমে হেসে হেসে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। সিকিউরিটি গার্ড বলল, নাফিজা আপা, আজ তো স্কুল বন্ধ, কোথায়? আয়েশা মাস্কের আড়ালে হেসে বলল, একটু বেরিয়েছি। সে চলে গেল, আর কেউ তাকে চিনতেও পারল না। 11:30। বাবা আজিজুল বাড়ি ফিরে দরজা খুলে দেখলেন তার জীবনের 2টি অংশ রক্তে ভেসে আছে। নাফিজা তখনও নিঃশ্বাস নিচ্ছিল। তাকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু বাঁচাতে পারলেন না। কেন করল? পুলিশের তদন্ত কি বলছে? পুলিশ দারোয়ান মালিককে হেফাজতে নিয়েছে, সেই আয়েশাকে পাঠিয়েছে। আয়েশার পরিচয়, নাম, গ্রাম সব মিথ্যা হতে পারে, কোনো আইডি নেই। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে খুঁজছে। ফরেন্সিক 2টো রক্তমাখা ছুরি উদ্ধার, একটা রান্নাঘরে, আরেকটা সুইচ গিয়ার। বাথরুমে রক্তের দাগ, চুল। এখন সে কোথায়? শহরের ছায়ায় একটা ছায়া। আজ সন্ধ্যা হয়েছে, ঢাকা শহরে একটা মেয়ে ঘুরছে, তার পরনে নাফিজার স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ, হাতে হয়তো এখনো রক্ত লেগে আছে। সে হয়তো কোনো বাসে উঠেছে, কোনো গলিতে লুকিয়ে আছে, হয়তো কোনো নতুন বাড়ির গেটে দাঁড়িয়ে আছে, বলছে, আপা আমাকে কাজ দিন। আর কেউ জানে না যে মেয়েটা 4 দিন আগে বোরখা পরে এসেছিল, আপা আমাকে কাজ দিন বলে হাত জোর করে দাঁড়িয়েছিল। সেই মেয়েটাই আজ একটা মা আর তার 15 বছরের মেয়েকে ছুরি দিয়ে ধুলাই করে, তাদের রক্তে গোছল করে, নিহত মেয়ের স্কুলের ড্রেস পরে, তার ব্যাগ কাঁধে নিয়ে হেসে হেসে বেরিয়ে গেল। আর কেউ তাকে চিনতেও পারল না। আল্লাহ,
আমাদের সবাইকে হেফাজত করুন। নাফিজা আর মালাইলাকে জান্নাত দান করুন। আর আয়েশা, তুমি যেখানেই থাকো, সত্যটা বেরিয়ে আসবে।